হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুরে এলাম আন্দামান ট্যুর প্রোগ্রামের আজ আমাদের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে আমরা চলে যাব রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। সকাল 9:30টার মধ্যে আমরা টিফিন করে নেমে পড়েছি গাড়ি আসার অপেক্ষায়। এখান থেকে গাড়ি করে আমরা চলে যাব জংলিঘাট টার্মিনালে। সেখান থেকে বোটে করে আমরা প্রথমে যাব রস আইল্যান্ড। আমরা পৌঁছে গেছি জংলিঘাট টার্মিনালে। হোটেল থেকে খুব একটা বেশি দূরত্ব নয়। এখানে আমাদের ট্যুর গাইড কিছু বক্তব্য রাখবেন, সেটা আমরা শুনে নেব। ঠিক আছে, পুরো আমরা সবাই মিলে ট্যুর করাবো। রস আইল্যান্ড, নর্থ আইল্যান্ডে কি কি পাওয়া যায়, কি পাবেন না, কি করবেন না, সবকিছু আপনাকে বোঝাবে। আপনাদের এখান থেকে আসা যাওয়ার যে ভাড়া, বোটের ভাড়া 870 টাকা পার হেড, ওটা আপনাদের নিজেদের দিতে হবে। ঠিক আছে, আন্দামান নিকোবরে টোটাল 834টি আইল্যান্ড আছে। 834টি আইল্যান্ডের মধ্যে আজকে আপনাদের দুটো আইল্যান্ডের ট্যুর হবে। দুটো আইল্যান্ডের মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ডে নেওয়া হবে। যেই আইল্যান্ডটা ইংরেজের সময় হেডকোয়ার্টার ছিল, আজকের ডেটে হিস্টোরিক্যাল প্লেস। আপনারা হেঁটে চলে ঘুরতে পারবেন ওখানে। আপনাদেরকে ওইখানে বোট আলার সময় দেবে 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওইখানে দেখার মতন পুরানো জামানার চার্চ, বাজার, বাংলো, সুইমিং পুল এসব ছিল আগে। এখন কিছু কিছু জায়গায় ভাঙাচোরা বিল্ডিংস আছে, আর কিছু কিছু জায়গায় বোর্ড লাগানো আছে। নর্থ আইল্যান্ড আজকের থেকে আগে কখনো দেখেছেন আপনারা? সবাই দেখেছে। ইন্ডিয়ান যে 20 রুপিস কারেন্সি আছে না, পুরনো নোট, তার ব্যাক সাইডে দেখেন পিকচার সিনারি দেওয়া আছে। কেন দেওয়া আছে? কোনো না কোনো ভ্যালুবল আছে। আন্দামান নিকোবরের দুটো পয়েন্ট, একটা আছে প্রথমত সেলুলার জেলে গিয়ে প্রণাম করা, সেকেন্ড হচ্ছে মাছ কোরাল দেখা আন্ডার ওয়াটারে। স্কুবা সবাই করতে পারে না। স্কুবা ডাইভিং মেডিকেল ইস্যুস আছে, আর বয়স লিমিট আছে। বয়স লিমিট হলো 12 বছর থেকে নিয়ে 50 বছর। মেডিকেল ইস্যুস কারো আস্থামা, হার্ট সার্জারি, হাই বিপি, কন্টিনিউয়াস কেউ ট্যাবলেট নেয়, ডায়াবেটিস, या কোনো প্রেগন্যান্ট লেডি আর নট অ্যালাউড। এতে যদি ফিট থাকেন, যান, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস থাকবে। সর্বপ্রথম আপনাদেরকে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক সবকিছু ওনারা প্রোভাইড করবে। প্রোভাইড করার পরে আপনাদেরকে কোমর জলে নিয়ে যাবে। কোমর জলে নিয়ে গিয়ে ছোট্ট করে একটা ট্রেনিং করানো হবে। ট্রেনিংয়ে সবাই পাস হয়। ইনকেস যদি কেউ ফেল হয়, তাকে 1000 টাকা কেটে বাকি ফেরত দেওয়া হয়। প্যারাসেলিং এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ড হাই স্পিড রাইড করে নিয়ে যায়। রস আইল্যান্ডের ব্যাকে নিয়ে গিয়ে 1 বাই 1 বোট থেকে ফ্লাই করাবে, বোটেই ড্রপ করবে। যখন ফ্লাই করাবে তখন 100 থেকে 150 মিটার হাই থাকবেন। তখন ফোর্ট বিলার, নীল হ্যাভলক 7টা আইল্যান্ডের ভিউ পাবেন। এটার প্রাইস 3000 টাকা পার হেড। এছাড়া আন্দামান নিকোবরে নারকেল গাছ, সুপারি গাছ, জঙ্গল ছাড়া কিছু নেই, আর সমুদ্র ছাড়া। নীল হ্যাভলকে গিয়ে আপনারা স্নান করতে পারবেন। নর্থ বেতে গিয়ে বিনা গাইডে কেউ জলে নামবেন না। জলে নামা নিষেধ আছে। 5 থেকে 25,000 টাকা ফাইন হতে পারে। আমরা আমাদের ট্যুর গাইডের বক্তব্য শুনে নিলাম, বেশ ভালোই লাগলো। অনেক কিছুই আমরা জানতে পারলাম, যেটা আমাদের নর্থ বে আইল্যান্ড এবং রস আইল্যান্ডে কাজে লাগবে। এরপর আমরা চললাম আমাদের বোটের দিকে। যেতে যেতে যে যার মতো করে কিছু ফটোগ্রাফি করে নেওয়া। এখানে ফটোগ্রাফির শেষ নেই, চারিদিকটাই বেশ সুন্দর। আমাদের বোট ছেড়ে দিয়েছে রস আইল্যান্ডের উদ্দেশ্যে। এখান থেকে ছোট বড় সব ধরনেরই বোট পাওয়া যায়। তবে আপনারা যদি কোনো গ্রুপে আসেন, তাহলে অবশ্যই গ্রুপ ম্যানেজারের কাছে জেনে নেবেন যে আপনাদের ছোট বোট করা হয়েছে না বড় বোট। যদি আমাদের মতো এই ধরনের বড় বোট করে থাকে, তাহলে কিন্তু একটু আগে আগে আসবেন এবং বোটের ওপরের জায়গা নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখান থেকে রস আইল্যান্ড যাওয়ার যে সমুদ্রের ভিউ, এটা যদি দেখতে না পারেন, খুব বড় একটা মিস হয়ে যাবে, যেটা আমাদের প্রবলেম হয়েছিল। আমরা পৌঁছে গেছি রস আইল্যান্ড, যার বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড।
এখানে এসেই প্রথমে দেখতে পাবেন দলে দলে হরিণ ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেখে কিন্তু এরা ভয় পায় না, সোজা চলে আসবে আমাদের কাছে। দ্বীপটা ঘুরে দেখার জন্য রয়েছে ইলেকট্রিক গাড়ি, যেটা আপনাকে আলাদা করে ভাড়া করে নিতে হবে। সম্পূর্ণ দ্বীপটা জুড়ে রয়েছে লম্বা লম্বা নারকেল গাছ। এছাড়া এখানে দেখতে পাবেন ভেঙে পড়া ইংরেজ আমলের বাংলো, চার্চ, ইংরেজদের বিনোদনের জন্য ক্লাব, লাইট হাউস। এখানে রয়েছে একটা মিষ্টি জলের পুকুরও। এই রস আইল্যান্ডই ছিল ইংরেজদের হেডকোয়ার্টার। এখানে দেখতে পাবেন জাপানি বাংকার। আপনারা যদি গাড়ি ভাড়া করে থাকেন তাহলে গাড়ির ড্রাইভার আপনাদের সব কিছু বুঝিয়ে দেবে। এছাড়া আপনারা হেঁটেও দ্বীপটাকে ঘুরতে পারেন। और राइट साइड में ये था उस जमाने में क्लब, नाम था सबऑर्डिनेट्स क्लब। इसमें 3 बार और डांसिंग फ्लोर। प्रेसबिटेरियन चर्च। प्रेसबिटेरियन चर्च सेकेंड वर्ल्ड वॉर में डिस्ट्रॉय हुआ था 1942 में, जापानीज बॉम्बिंग किया था। ये सचिवालय था जी ना। ये ये बिल्डिंग पहले था रोमन कैथोलिक चर्च, बाद में रेनोवेट किया है, अब ये पावर हाउस है। ये पावर हाउस हो गया, पहले चर्च था। इसका टूट गया, सामने वाला बचा है। ये 165 ब्रिटिश सोल्जर्स का बैरक था। ये बैरक था। अब यहाँ पे रिटर्न जाने टाइम आप लोग एक ही साथ आके कोई भी गाड़ी में जा सकते हैं, लेकिन सभी लोग एक ही साथ आना पड़ेगा। हाँ ठीक है, हम लोग यहीं पे मिलेंगे 10-15 मिनट के। আমরা রস আইল্যান্ড থেকে এখন চলে যাচ্ছি নর্থ বে আইল্যান্ডে। স্কুবা ডাইভিং হয়, সি ওয়াক, সাবমেরিন, আন্ডামান ডলফিন, প্যারাসাইলিং, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়। নর্থ বে আইল্যান্ডে দেখার মতো সেরকম কিছু নেই। এখানে সাধারণত ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্যই আসা হয়। এখানে ওয়াটার অ্যাক্টিভিটির জন্য প্রচুর কাউন্টার রয়েছে। আপনারা যে কোনো একটা কাউন্টারে গিয়ে কথা বলে নিতে পারেন এবং কত কী লাগবে দরদাম করে নিতে পারেন। এখানে রয়েছে একটি লাইট হাউস, আমরা সেখানেও যাব, সেটাও আপনাদের দেখাবো। দুপুরের খাবারটা আপনাদের এখানেই সেরে নিতে হবে, কারণ এখান থেকে আমরা যখন ফিরে যাব অনেকটাই দেরি হয়ে যাবে। এছাড়া এখানে যদি কোনো গিফট আইটেম কিনতে চান তাও এখানে কিছু গিফট আইটেমের দোকান রয়েছে, সেটা আপনারা কেনাকাটা করে টাইম পাস করতে পারেন। আমরা এখানেই লাঞ্চ করে নিলাম, তবে এখানকার খাবার খুব একটা ভালো নয়। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এগিয়ে চললাম লাইট হাউসের দিকে। এটাই হলো লাইট হাউসের রাস্তা। এখান দিয়ে হেঁটে যেতে হবে, এখানে কোনো ব্যাটারি চালিত গাড়ি নেই, তাই আমরা হেঁটেই চললাম। রাস্তাটা একটু খাড়াই, তবে খুব একটা কষ্ট হবে না, মাঝে মধ্যে রেস্ট নিয়ে নিতে হবে। এখানে আমরা এসে পৌঁছেছি। এখানে টিকিট 10 টাকা করে, আমরা 10 টাকার টিকিট কেটে প্রবেশ করলাম। নর্থ বে আইল্যান্ড এসে আপনি ওয়াটার অ্যাক্টিভিটি করুন বা না করুন, অন্য কোনো আইল্যান্ডে গিয়ে করে নিতে পারবেন, কিন্তু এই লাইট হাউসটিতে অবশ্যই আসবেন যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থেকে থাকে। এখানে এলে আপনি একটা অসাধারণ ভিউ দেখতে পাবেন। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পোর্ট ব্লেয়ার ফিরে যাব। কাল সকালে আমরা পোর্ট ব্লেয়ার থেকে যাচ্ছি হ্যাভলক। আর এরই সাথে আজকের দ্বিতীয় দিনের ভিডিওটি এখানেই শেষ করছি।
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।